করতে গেছি, আমি ওইখানে দাঁড়ায় ফোন টিপতেছিলাম, তো বলতেছে আমি নাকি হচ্ছে ইয়ে করতেছি, কার তদবির করার জন্য সচিবালয়ে আসছি। তো উনাকে কাছে এসে জিজ্ঞাসা করা উচিত ছিল। তো যে ভিডিও করতেছে ও আইসাই তো জিজ্ঞেস করতে যে আপু কেন আসছেন। আচ্ছা যাই হোক, ওনার জন্য আমি ওয়েট করতেছিলাম। তো আপনি বলেন আমরা কেন আসছি। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন, অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে। কি কথা বলছি এটা বলেন। আসলে ফারুকী স্যারের কাছে আমরা বিগত যে শহীদ নূর মোস্তফা বিষয়ে যে স্মারকলিপি জমা দিয়েছিলাম সেই বিষয়টা নিয়ে আসলে আপডেটটা জানতে আসছি, যে সেই চিঠিটা কোথায় গিয়েছে এবং তার আপডেটটা কি, শহীদ নূর মোস্তফার স্বীকৃতিটা আমরা পাবো কিনা আদৌ, সেই বিষয়টা নিয়ে বিগত এর আগেও স্যারের কাছে আসছি, কিন্তু আমরা পাস পাইনি, আমাদেরকে চলে যেতে হয়েছে। আজকে হঠাৎ করে ফোন আসছে এবং আমাদের কাছে পাস আছে, আমরা দুজন দুই জায়গা থেকেই আসলে দৌড়াই চলে আসি। শহীদ নূর মোস্তফা বিষয় এবং শহীদদের একটা তালিকা আছে এবং শহীদদের স্ত্রীগণের বেশ কিছু দাবি ছিল, সেটার সাথেও যেহেতু আমরা বসছি এর আগে এবং সেই বিষয়গুলো নিয়েও স্যারের সাথে আমরা কথা বলতে আসছি, কিন্তু হঠাৎ করে এসে আসলে শুনতে পাই যে আমরা নাকি তদবির করতে আসছি। আরেকটা বিষয় যে এখানে শুধুমাত্র যে আমরা মানে আমাদের কাছে তো শহীদ পরিবারগুলো আসে, তাদেরও বিভিন্ন ধরনের দাবি দেওয়া থাকে, সেগুলো কথা বলার জন্য আসছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে শহীদ বা আহত পরিবারগুলোকে দিনের পর দিন টাকা দিয়ে যাওয়া তার সমাধান না, তারা যাতে একটা প্রপার চাকরি পায়, একটা অনার নিয়ে জীবনটা কাটাইতে পারে, এই কথাগুলো আমরা আসলে বলে যাওয়ার চেষ্টা করতেছি। এবং পুনর্বাসনে আলাপটা দেওয়ার জন্যই স্যারের সাথে দেখা করতে আসছিলাম, যে স্যার যেভাবেই হোক আপনি যদি গভর্নমেন্ট থেকেও না পারেন, আপনাদের তো স্থানীয় সরকার আছে, তাদের সাথে কথা বলেও কিন্তু আপনারা এখানে স্থানীয় পর্যায়ে বিভিন্ন চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারেন। এই কথাগুলা বলার জন্য তো আসলে এগুলো তো আসলে বলে যাইতে হয়। আজকে বলে দিলাম, কালকে সকালবেলা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না। আপু কিন্তু চট্টগ্রামে থাকেন, আপু চট্টগ্রাম থেকে আসছেন যে এই বিষয়গুলো নিয়ে উনি আপডেট জানবেন, এবং আমাদের আলো এম্পাওয়ারিং সংক্রান্ত কাজ ছিল, সেগুলোর জন্য হচ্ছে আপু চিটাং থেকে আসছেন। যেহেতু চিটাং থেকে আসছেন, আমরা একটা সময় নিয়ে অনেকদিন ধরে, আজকে সম্ভবত গত সপ্তাহের বৃহস্পতিবার বা বুধবারেও আমরা চেষ্টা করছিলাম একবার, তখন উনি সময় দিতে পারেন নাই। তো পরে আজকে সম্ভবত আজকে দুপুর একটা নাকি 2টার দিকে আমাদেরকে বলা হয়েছে যে আজকে তো উনি সময় দিতে পারবেন, আপনারা একটু কষ্ট করে আসেন, আমরা আপনার নম্বরে ওটিপি পাঠিয়ে দিচ্ছি। পরে আমার যেহেতু ক্যাম্পাস পাশে, আমি তো ভগ্নদশার মানে ধ্বংসাবশেষ কি অবস্থা, আমার রীতিমতো ধ্বংসস্তূপ থেকে আসছি। এই একটা মানুষ, আমি দৌড়ায় দৌড়ায় আসছি যে আমার দ্রুত এইখান থেকে কথাটা বলে আমার আবার আরেক জায়গায় দৌড়াইতে হবে। এর মধ্যে আপুর জন্য আমি ওয়েট করতেছিলাম, কারণ আপু অনেক দূর থেকে আসতেছিল আর আমার ক্যাম্পাস পাশে, আমি এখানে এসে দাঁড়াইছিলাম। এরপরে হারামজাদা, যাই হোক হারামজাদা বললো তো আবার অনেকের গায়ে লাগে যে কি নাকি বলে ফেলছি। তো যারা হচ্ছে এইসব গুজব বাস, নোংরা একদম কীটের মতো লোকজন, যারা নিজেরা হচ্ছে টাকা দেখলে মুখ লক করে, তারা হচ্ছে এসব গুজব ছড়ায় যায় এবং এদের কাজ হইতেছে মানুষের নানানভাবে ফ্রেমিং করা। যা মন চায় বইলা যান, আমরা আমাদের কাজ কইরা যাই, ঠিক আছে? আপনাদের মতো এত ছোট লোক হওয়ার আমাদের কোনো দরকার নাই। থ্যাংক ইউ। আর আমরা আল্লাহ রহমতে আমি পড়াশোনা করছি, আমার জীবনে যথেষ্ট ক্যাপাসিটি নিয়ে আমি বড় হয়েছি। আপনাদের মতো এইসব এক ফাইল এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরায় টাকা কামানো আমার কোনো দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।